নওগাঁয় ধান বোঝাই ট্রাকে ডাকাতির ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, গত বৃহস্পতিবার দিনাজপুরের বদরগঞ্জ থেকে ২৫০ বস্তা ধান বোঝাই একটি ট্রাক নওগাঁর দিকে আসছিল। রাত ২টার দিকে সদর উপজেলার পাইকপাড়া এলাকায় ফাঁকা রাস্তায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে চালক ও হেলপারকে মারধর করে হাত পা বেঁধে ট্রাক সহ ধান লুট করে নেয় ডাকাতরা। ঘটনার পর মামলার ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা তদন্ত কেন্দ্র থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তথ্য প্রযুক্তির সহায়তায় গাইবান্ধা, সাভার ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।